ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই গরিব বন্ধু তার ধনী বন্ধুকে দাওয়াত দিচ্ছে। গরিব বন্ধু ধনী বন্ধুকে দাওয়াত দিচ্ছে। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ। ও আমার বন্ধু, তুমি তোমার এই নাজ নিয়ামতের বাগানের মধ্যে যখন ঢুকলা তখন কেন বললা না মাশাআল্লাহ? তুমি মাশাআল্লাহ কেন বললা না? এত এত সুন্দর বাগান, এত এত সুন্দর নদী নালা, এত সুন্দর খেজুরের বেষ্টনীতে তোমার এত সুন্দর বাগান, তুমি এই বাগানের ভিতরে যখন ঢুকলা কেন মাশাআল্লাহ বললা না? তার মানে এখান থেকে বোঝা যায় সৌন্দর্য বর্ধনের কোনো জিনিসের যদি আমাদের চোখে পড়ে তাহলে কি বলতে হবে? মাশাআল্লাহ। গরিব বন্ধু তার ধনী বন্ধুকে বলে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ। ও আমার বন্ধু, তোমার এই নাজ নিয়ামতের মধ্যে যখন তুমি ঢুকলা তখন কেন তুমি মাশাআল্লাহ বললা না? কারণ মাশাআল্লাহ বললে তোমার এই জিনিসগুলো হেফাজত হয়ে যাইতো, আল্লাহ পাক হেফাজত করতেন। কেন তুমি মাশাআল্লাহ বললা না? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আল্লাহ পাকের শক্তির সাথে অন্য কারো শক্তি কুলায়া উঠতে পারবে না। পারবে নাকি? আল্লাহ পাকের শক্তির সাথে কারো শক্তি কুলাবে না। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা। হয়তো তুমি দেখছো তোমার থেকে সম্পদের দিক দিয়ে আমি কম এবং জনবলের দিক দিয়েও আমি তোমার থেকে কম। সম্পদের দিক দিয়েও কম, জনবলের দিক দিয়েও কম, কিন্তু আল্লাহ পাক তোমাকে এত নাজ নিয়ামত দিল, তুমি মাশাআল্লাহ কেন বললা না? ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করতে গিয়ে ওই দ্বিতীয় বন্ধু বলছে, গরিব বন্ধু বলছে ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক। আমি মনে মনে ভাবি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমার এই বাগানকে কোনোভাবে ধ্বংস করে দিবেন। ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক। আমার চিন্তা ভাবনা, তুমি আমাকে বারবার বলছো তুমি দুনিয়াতে কি করলা, আমি কিছুই করতে পারি নাই, তবে আমার বিশ্বাস হয়তো অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নাজ নিয়ামতের চাইতে উত্তম নাজ নিয়ামত আল্লাহ আমাকে দান করবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আমার আছে। গরিব বন্ধু বলতেছে আমাকে সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক খুব অচিরেই দান করবে, এটা আমি মনে মনে ভাবি। ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। আর হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কোনো একটা নির্ধারিত গজব তোমার উপরে নাজিল করে, তোমার এই বাগানের উপরে নাজিল করে সবকিছু নিঃশেষ করে দিবেন। ফাতুসবিহা সাঈদান যালাকা। এমন ভাবে নিঃশেষ করে দিবে যাতে করে দেখা যায় মরুভূমির একটা প্রান্তর। وقال الله تبارك وتعالى واضرب لهم مثلا الرجلين جعلنا لأحدهما
جنتين من أعناب وحففناهما بنخل وجعلنا بينهما زرعا كلتا الجنتين آتت أكلها ولم تظلم منه شيئا وفجرنا خلالهما نهرا وكان له ثمر فقال لصاحبه وهو يحاوره أنا أكثر منك مالا وأعز نفرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله محترم حاضرين আমরা সূরাতুল কাহফের তাফসীর শুনছিলাম। গত সপ্তাহে আমরা যতটুকু আলোচনা শুনেছিলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ছিল, যেই পয়েন্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দীর্ঘ 15 দিন ওহী নাজিল বন্ধ করে রেখেছিলেন। কয়দিন? 15 দিন ওহী নাজিল বন্ধ করে রেখেছিলেন। কারণ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসার জন্য যেই রাস্তা, তোমার আশেপাশে যে সমস্ত মানুষরা বসে আছে তারা তো একেবারে দুর্বল শ্রেণীর মানুষ, একেবারে গরিব, মোটা কাপড় পরে, শরীরের থেকে বিভিন্ন ধরনের দুর্গন্ধ আসে। তো তাদের কাছে আমরা বসলে এটা আমাদের শানের সাথে যায় না। তো তুমি যদি একটু তাদের থেকে কনসিডার করে আমাদেরকে তোমার কাছে নিতা, তাদেরকে একটু দূরে বা পরে অন্য সময় দিতা, তাহলে আমরাও তোমার কথা শুনে একটু উপকৃত হওয়ার চেষ্টা করতাম। এটা তাদের মুখের বক্তব্য ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফেররা যখন এই কথাগুলো বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছিলেন যে আমার সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে আমি পরবর্তীতে যদি একটু বুঝাইয়া বলি তারা বুঝ মানবে। তারা তো ঈমান গ্রহণ করছেই, তাদেরকে কিছু কথা বলে যদি আমি বুঝাইয়া ফেলি, বোঝানোর চেষ্টা করি, তারা বুঝবে। কিন্তু এই যে ইহুদি মুশরিক যারা আছে এখনো, তারা তো ঈমানই আনেনি। তাদেরকে একটু দূরে রেখে তাদেরকে যদি কাছে ডাকি তাহলে হয়তো তারা ঈমান গ্রহণ করবে। এই চিন্তা ভাবনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কাজ করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কতার বাণী শুনাইয়া দিয়েছেন। সতর্কতার বাণী শুনায় আল্লাহ পাক বলেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে আমার হাবিব, আপনি যেই চিন্তা ভাবনা করছেন এটা কখনোই করবেন না। আপনি এদের উপরেই সন্তুষ্ট থাকেন, স্থির থাকেন, যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে পাবার জন্য, আমি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যারা সকাল সন্ধ্যায় আপনার কাছে পড়ে থাকে, আপনার রবের বিষয়ে জানার চেষ্টা করে, আপনি তাদেরকে দূরে সরাইয়া দিবেন না, আপনি তাদের উপরেই ইক্তেফা করেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের আবেদন ছিল যে তাদেরকে একটু দূরে রাখতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা পছন্দ করেননি। এজন্য নবীজিকে বলে দিয়েছেন, না, আপনি তাদেরকে কাছে ডেকে আপনার সাহাবায়ে কেরামদেরকে দূরে সরাবেন না। মুহতারাম হাজিরিন,
তারা কোন কারণে সাহাবায়ে কেরামদেরকে দূরে সরাইয়া দেওয়ার কথা বলছিল? তাদের টার্গেট ছিল, খ্রিস্টান ইহুদিদের টার্গেট ছিল যে আমরা তো সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আর যারা ঈমান আনছে তারা তো গরিব শ্রেণীর মানুষ, এখানে তাদের স্ট্যাটাস নষ্ট হবে, তাদের সম্মান নষ্ট হবে, এই চিন্তা ভাবনায় বলেছিল। যদি ঈমান আনারই প্রয়োজন মনে করত, তাহলে এই চিন্তা তাদের ভিতরে কাজ করত? বলেন, কাজ করত না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কথার জবাব দেওয়ার জন্য এখানে কয়েকটা দৃষ্টান্ত পেশ করছেন, দুইটা দৃষ্টান্ত দিয়েছেন। আজকে আমরা একটা দৃষ্টান্ত শুনব। আগামী সপ্তাহে যদি তাফসীর হয় ইনশাআল্লাহ, তাহলে আগামী সপ্তাহে আমরা দ্বিতীয় দৃষ্টান্তটা জানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হে আমার হাবিব, আপনি তাদের সামনে দুইজন ব্যক্তির দৃষ্টান্ত পেশ করেন, যার মধ্যে একজন ছিল অনেক ধনী আর একজন ছিল একেবারে গরিব। ধনী ব্যক্তি গরিব ব্যক্তি দুইজনের মধ্যে কথোপকথন কি হয়েছিল, ওই দৃষ্টান্তটা সারা উম্মতে মুহাম্মাদের সামনে পেশ করার জন্য আল্লাহ পাক আদেশ করছেন। আল্লাহ পাক বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ। ও আমার হাবিব, আপনি তাদের সামনে, উম্মতে মুহাম্মাদের সামনে তাদের দুইজনের দৃষ্টান্ত পেশ করেন। জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, যেই দুইজনের মধ্যে একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলাম। কি দিয়েছিলাম? মুফাসসিরিনে কেরামের বক্তব্য থেকে জানা যায়, একটা দুর্বল রেওয়ায়েত থেকে জানা যায় যে এই দুই শ্রেণী যাদের কথা এখানে আসছে, এই দুইজন ভাই ছিল, কিন্তু এই রেওয়ায়েতটা দুর্বল। অন্যান্য রেওয়ায়েত থেকে জানা যায় যে তারা দুই বন্ধু ছিল, এটাই সবথেকে বেশি শ্রেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি তাদের সামনে, উম্মতে মুহাম্মাদের সামনে তাদের দুইজনের দৃষ্টান্ত পেশ করেন, যাদের দুইজনের মধ্যে একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলাম। ওয়া হাফাফনাহুমা বিনাখলিন, এবং এই বাগান, আঙ্গুরের বাগানকে বেষ্টনীর জন্য চতুর্দিক দিয়ে আমি খেজুর বৃক্ষ দিয়ে দিয়েছিলাম। ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এবং দুই আঙ্গুরের বাগানের মাঝখানে আমি শস্য ক্ষেত্র তাকে দান করেছিলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি দুইজনের দৃষ্টান্ত পেশ করেন, যাদের মধ্যে একজনকে আমি দুইটা আঙ্গুরের বাগান দিয়েছিলাম। ওই আঙ্গুরের বাগানকে বেষ্টনীর জন্য চতুর্দিক দিয়ে খেজুর গাছ লাগাইয়া দিয়েছিলাম, যাতে বেষ্টনী হয়ে যায়। এবং দুই আঙ্গুরের বাগানের মাঝখানে আমি তাকে শস্য ক্ষেত্র দিয়েছিলাম, শস্য ক্ষেত দিয়েছিলাম, যেখানে সে বিভিন্ন ধরনের ফসল ফলাদি ফলাইতে পারে, এমন শস্য ক্ষেত্র আমি দান করেছিলাম। কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাযলিম মিনহু শাইআন ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা, আমি তাকে যেই বাগানগুলো দিয়েছিলাম, যেই খেজুর গাছগুলো দিয়েছিলাম,
যেই আঙ্গুরের বাগান দিয়েছিলাম, যেই শস্য ক্ষেত্র দিয়েছিলাম, সবগুলো পরিপূর্ণ ফসল ফল ফলাদিতে ভরপুর ছিল। সুবহানাল্লাহ। যেই ফসল দিয়েছিলাম ফসল ফলাদিতে ভরপুর ছিল, যেই খেজুর গাছগুলো দিয়েছিলাম গাছে ভরপুর খেজুর ছিল, যেই আঙ্গুরের বাগান দিলাম সেই বাগানের মধ্যে আঙ্গুরে ভরপুর ছিল। ওয়ালাম তাযলিম মিনহু শাইআ, আল্লাহ পাক বলেন আমি তাকে এমন ভাবে ফসল ফলাদিগুলো দিলাম, ফল ফলাদিগুলো দিলাম যে একটা গাছও তাকে নিরাশ করে নাই, তার সাথে জুলুম করে নাই। সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা গাছ ভরপুর, প্রত্যেকটা বাগান ভরপুর, প্রত্যেকটা ক্ষেত ভরপুর শস্য শ্যামলে। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের এই আঙ্গুর বাগানে পানি সেচার জন্য, তাদের এই ফসলের মধ্যে পানি সেচার জন্য, খেজুর গাছের মধ্যে পানি দেওয়ার জন্য জায়গায় জায়গায় আমি তাকে নহরের ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। জায়গায় জায়গায় নহরের ব্যবস্থা করে দিয়েছেন, যেখান থেকে পানি উঠায় গাছের মধ্যে দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা বর্তমান সময়েও দেখি যারা বিশাল বড় প্রজেক্ট নিয়ে যারা কাজ করে, প্রজেক্টের মাঝখানে মাঝখানে পলিথিন দিয়ে গর্ত করে পলিথিন দিয়ে ওখানে পানি আটকায় রাখে গাছে গাছে দেওয়ার জন্য। দেখছেন অনেকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দুই ব্যক্তির দৃষ্টান্ত দেওয়ার জন্য বললেন মানুষের সামনে, যাদের মধ্যে একজনের বাগান ভরপুর ছিল, শস্য ভরপুর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শস্যকে আরেকটু সুন্দর করার জন্য, পানি যেন অভাব না হয় এই জন্য নহরের ব্যবস্থাও করে দিয়েছিলেন। ওয়া কানা লাহু সামার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য রয়েছে বিভিন্ন শস্য ক্ষেত্র। এখানে মুফাসসিরিনে কেরাম সামার শব্দ দ্বারা বহুল পরিচালিত অর্থ প্রকাশ করেছেন। সামার শব্দ দ্বারা শুধু ফল ফলাদি এমন না, শুধু ফসল এমন না, বরং এ জাতীয় অনেক শ্রেণীর ফসল ফল ফলাদি সবকিছু তাকে আল্লাহ পাক দান করেছিলেন। ওয়া কানা লাহু সামার, বিভিন্ন আইটেমের জিনিস আল্লাহ পাক তাকে দান করেছিলেন এবং অট্টালিকা, বাড়িঘর, ধন দৌলত সবকিছু দান করেছিলেন। এই জন্য সামার শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু সামার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে টাকা পয়সার দিক দিয়ে, ধন দৌলতের দিক দিয়ে, ফসল ফলাদের দিক দিয়ে, ফল ফলাদের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্পদ দ্বারা ভরপুর করে দিয়েছিলাম। যখন এত কিছুর মালিক আমি আল্লাহ তাকে বানাইলাম, ফাকালা লিসাহিবিহি, ওই ধনী ব্যক্তি তার বন্ধু গরিব বন্ধুকে বলে, ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালাও ওয়া আ'আজ্জু নাফারা। ওই ধনী ব্যক্তি গরিব বন্ধুকে বলে, এই তুমি যে আমার কাছে আসছো, ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালা, তুমি আমার সম্পদ দেখো, আমার ধন দৌলত দেখো, আমার টাকা পয়সা দেখো, আমার বাগান টাগান দেখো, আমার নদী নালাগুলো নদ নালাগুলো দেখো, এই সব কিছু দেখো, সব কিছুর দিকে তাকায়া দেখো তুমি জীবনে কি করলা। আমি তো এত কিছু কইরা ফেলছি, তুমি জীবনে কি করলা। কে বলতেছে? ধনী বন্ধু গরিব বন্ধুকে বলতেছে তুমি জীবনে কি করলা।
আর আমার সব ফসল ফলাদের দিকে তাকায়া দেখো, যেদিকে তাকাবা সব আমার সম্পদ। গরিব বন্ধুকে বলতেছে শুধু সম্পদই নয়, ওয়া আ'আজ্জু নাফারা, এবং জনবলের দিক দিয়েও আল্লাহ পাক আমাকে তোমার চাইতে শক্তিশালী বানাইছে। তুমি আমার চাইতে মালের দিক দিয়েও কম, তুমি আমার চাইতে জনবলের দিক দিয়েও শক্তিতে কম, তো কি করলা জীবনে? গরিব বন্ধুকে ধিক্কার জানাচ্ছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি, তার এই আত্মগর্ব, আত্ম অহমিকা, এটা নিজের প্রতি সে নিজে জুলুম করে বসলো। আত্মগর্ব করে এগুলা আমি কামাইছি, এগুলা আমার, এগুলা সব কিছু আমার হাতের উপার্জন, এই অহংকার করে গরিব বন্ধুকে যখন এই কথাগুলো বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাখালা জান্নাতা, যখন সে তার বাগানের মধ্যে ঢুকলো, যখন সে তার বাগানে ঢুকলো, ওয়া হুয়া যালিমুন লিনাফসি, সে নিজের উপরে জুলুম করে বাগানের মধ্যে ঢুকলো। আল্লাহ দিছে এটা স্বীকার করে না, বলে আমার হাতের কামাই। আল্লাহ ফল দিছে মানে না, বলে এটা আমার উপার্জন। আল্লাহ সম্পদ দিয়েছে মানে না, বলে এটা আমার হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে যখন তার বাগানের মধ্যে ঢুকলো, নিজের প্রতি জুলুম করে ঢুকলো। কল, শুধু জুলুম করে ঢুকছে বিষয়টা এমনই নাই, সে বাগানের মধ্যে ঢুকে বলে, মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। আল্লাহ পাক বলেন, সে নিজের প্রতি জুলুম করে নিজের বাগানের মধ্যে ঢুকলো, এরপরে আবার বাগানের মধ্যে ঢুকে বলে, মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আমি মনে করি, আমি ধারণা করি, আমার এই বাগান কোনোদিন ধ্বংস হবে না। নাউযুবিল্লাহ। পৃথিবীর কোন জিনিস এমন আছে যেটা ধ্বংস হবে না? বলেন, আছে নাকি? পৃথিবীর কোন জিনিস এমন নাই যে জিনিসটা ধ্বংস হবে না, অথচ সে নিজের প্রতি জুলুম করলো, বাগানের মধ্যে ঢুকে বলে, আমি মনে করি যে আমার এই বাগান কশ্চিৎ কালেও ধ্বংস হবে না, কখনো ধ্বংস হবে না। মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, কখনো ধ্বংস হবে না। ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, শুধু তাই নয়, বরং আর একটু বাড়ায়া, আগ বাড়ায়া আরো কথা বলে। ওই গরিব বন্ধুকে বলতেছে, ও আমার বন্ধু, তুমি তো বলো কিয়ামত আছে, কিয়ামত আছে, কিয়ামত আসবে। ওয়া মা আযুন্নু সাআতা কাইমা, আমি মনে করি কিয়ামত বলতে কিছুই নাই। নাউযুবিল্লাহ। কি মনে করে? কিয়ামত বলতে কিছু নাই। ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। ওই ধনী বন্ধু গরিব বন্ধুকে বলতেছে, তুমি সারা জীবন আমাকে বলো যে আল্লাহ বলতে একজন আছে, আমি আল্লাহ মানি না, এগুলো সব আমার হাতের কামাই। আমি আখিরাত মানি না, আখিরাত বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, এটা আমি বিশ্বাস করি না। যদি তোমার কথা আমি মেনেও নেই যে আখিরাত বলতে কিছু আছে, কিয়ামত বলতে কিছু আছে, আমি যদি তোমার কথা মেনে নেই, ওয়ালা ইরুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা, আল্লাহর কাছে যদি কখনো মিলতেই হয়, আল্লাহ পাকের সামনে যদি কখনো দাঁড়াইতে হয়, তখন আমার মনে হয় আমি আল্লাহর সামনে গিয়ে যখন দাঁড়াবো, আমার শান শওকত দেখে, আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা দেখে, আমার ধন দৌলত দেখে, আমার বাগানগুলো দেখে আল্লাহ পাক আমাকে এর চাইতেও উত্তম কিছু দিবে। চিন্তা ভাবনা দেখছেন করতেছে আল্লাহ
পাকের নাফরমানি, অথচ বলে যে যদি কিয়ামত হয়, আল্লাহর সামনে যদি কখনো দাঁড়াইতেও হয়, আমি তো বিশ্বাস করি না, তুমি বলতেছো তাই বলতেছি। গরিব বন্ধুকে বলতেছে, তুমি বলতেছো কিয়ামত হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হ্যাঁ তোমার কথা মেনে যদি আমি নেই, তবে মনে রাখো যদি আল্লাহর সামনে আমি যাই, আমার সব কিছু দেখে, আমার আত্মমর্যাদা দেখে আল্লাহ আমাকে এর চাইতেও, দুনিয়াতে আমার যা আছে এর চাইতেও বেশি কিছু দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। ওই ধনী বন্ধু যখন এই সমস্ত কথাগুলো গরিব বন্ধুর কাছে পেশ করলো, ওই গরিব বন্ধু তখন ধনী বন্ধুকে বলতেছে, ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাক, ও আমার বন্ধু, তুমি তোমার এই শান শওকতের কারণে যিনি তোমাকে সৃষ্টি করলো, তুমি সেই সৃষ্টির স্রষ্টাকেই তুমি ভুলে গেলা। ওয়া হুয়া ইউহাবিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাক, যে তোমাকে সৃষ্টি করলো ওই স্রষ্টার সাথে তুমি অকুফরি করে বসলা, তুমি কেন এই কাজটা করছো? মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, ও আমার বন্ধু, তুমি শান শওকত দেখে সব কিছু ভুলে যাও না, বরং আল্লাহ তোমাকে সৃষ্টি করছেন এটা মনে করো, তুমি কুফরি করো না। যেই আল্লাহ তোমাকে মাটি থেকে, মাটির পরে তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করলো, অতঃপর তোমাকে সুন্দর একটা অবয়ব দান করে একটা পরিপূর্ণ মানুষ বানায়া তোমাকে দুনিয়াতে পাঠাইলো, তুমি ওই আল্লাহর সাথে কুফরি করতেছো। ও আমার বড়লোক বন্ধু, তুমি মনে রাখো, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। তুমি যে এত কিছুর নাফরমানি করতেছো, সব কিছু অস্বীকার করতেছো, কিন্তু মনে রাখো, লাকিন্নাহু আল্লাহু রাব্বি, কিন্তু আমি আমার আল্লাহকে কখনো ভুলি না। সুবহানাল্লাহ। হুয়াল্লাহু রাব্বি, তিনি আমার আল্লাহ, আমার রব। ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, আর আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না। সুবহানাল্লাহ। ওই গরিব বন্ধু তাকে বুঝ দিচ্ছে যে তোমাকে যে সৃষ্টি করলেন, তোমাকে এই সম্পদের মালিক যিনি বানাইলেন, তুমি তার সাথে কুফরি করতেছো। কিন্তু মনে রাখো, আমি কিন্তু তোমার মতো নাফরমানি করি না, আমি কিন্তু তোমার মতো নাশুকরি করি না, বরং আমি আল্লাহ তিনি আমার রব এ কথাও মানি, এবং তিনি আমার রব হওয়ার কারণে আমি তার সাথে আর অন্য কাউকে শরীক করি না, এ কথাও তুমি জেনে নাও। এর পরের আয়াত যেটা আছে, এখানে আমাদের জন্য শিক্ষা। এই আয়াতটা খুব ভালোভাবে শুনবেন, এখানে আমাদের জন্য শিক্ষা আছে। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই গরিব বন্ধু তার ধনী বন্ধুকে দাওয়াত দিচ্ছে। গরিব বন্ধু ধনী বন্ধুকে দাওয়াত দিচ্ছে। ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মা শাআল্লাহ, ও আমার বন্ধু, তুমি তোমার এই নাজ নিয়ামতের বাগানের মধ্যে যখন ঢুকলা, তখন কেন বললা না মা শাআল্লাহ?
তুমি মাশাআল্লাহ কেন বললা না? এত এত সুন্দর বাগান, এত এত সুন্দর নদী নালা, এত সুন্দর খেজুরের বেষ্টনীতে তোমার এত সুন্দর বাগান, তুমি এই বাগানের ভিতরে যখন ঢুকলা কেন মাশাআল্লাহ বললা না? তার মানে এখান থেকে বোঝা যায় সৌন্দর্য বর্ধনের কোনো জিনিসের যদি আমাদের চোখে পড়ে তাহলে কি বলতে হবে? মাশাআল্লাহ। মানুষের বদনজর লাগে, এটা সত্য। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওয়া ইন ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকর। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আমার হাবিব, কাফেররা আপনার দিকে এমন ভাবে তাকাচ্ছিল, দেখে মনে হচ্ছিল তারা চোখ দিয়ে, নজর দিয়ে আপনাকে শেষ করে ফেলবে। তার মানে মানুষের নজর লাগে, এটা সত্য। অনেক সময় দেখবেন, এটা এখন খুব কম দেখা যায়, আগে দেখা যায় তো গ্রামে মা বোনরা যারা পিঠাটা বানাইতো, একজন এসে বলছে যে পিঠা মাশাআল্লাহ, পিঠা তো অনেক সুন্দর হইতেছে। এই কাম সারছে, এরপরে আর পিঠা ফুলে না, বলে যে নজর লাগছে, পিঠা বানানো বন্ধ করে দেয়। সুন্দর ছোট্ট ছোট্ট শিশু, সুন্দর শিশু দেখলে তখন যদি ওই শিশুর প্রশংসা করে, যার নজর খারাপ তার নজরটা যদি লেগে যায়, ওই শিশু অসুস্থ হয়ে যায়। তার মানে মানুষের নজর লাগা এটা সত্য। গরিব বন্ধু তার ধনী বন্ধুকে বলে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। ও আমার বন্ধু, তোমার এই নাজ নিয়ামতের মধ্যে যখন তুমি ঢুকলা তখন কেন তুমি মাশা আল্লাহ বললা না? কারণ মাশা আল্লাহ বললে তোমার এই জিনিসগুলো হেফাজত হয়ে যাইতো, আল্লাহ পাক হেফাজত করতেন। কেন তুমি মাশা আল্লাহ বললা না? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ আল্লাহ পাকের শক্তির সাথে অন্য কারো শক্তি কুলায়া উঠতে পারবে না। পারবে নাকি? আল্লাহ পাকের শক্তির সাথে কারো শক্তি কুলাবে না। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালাও ওয়া ওয়ালাদা। হয়তো তুমি দেখছো তোমার থেকে সম্পদের দিক দিয়ে আমি কম, এবং জনবলের দিক দিয়েও আমি তোমার থেকে কম। সম্পদের দিক দিয়েও কম, জনবলের দিক দিয়েও কম। কিন্তু আল্লাহ পাক তোমাকে এত নাজ নিয়ামত দিল, তুমি মাশাআল্লাহ কেন বললা না? ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান যালাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ঘটনা বর্ণনা করতে গিয়ে ওই দ্বিতীয় বন্ধু বলছে, গরিব বন্ধু বলছে, ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক। আমি মনে মনে ভাবি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তোমার এই বাগানকে কোনোভাবে ধ্বংস করে দিবেন। ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিক। আমার চিন্তা ভাবনা, তুমি আমাকে বারবার বলছো তুমি দুনিয়াতে কি করলা, আমি কিছুই করতে পারি নাই। তবে আমার বিশ্বাস হয়তো অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নাজ নিয়ামতের চাইতে উত্তম নাজ নিয়ামত আল্লাহ আমাকে দান করবে। সুবহানাল্লাহ, এই বিশ্বাস আমার আছে। গরিব বন্ধু বলতেছে, আমাকে সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক খুব অচিরেই দান করবে, এটা আমি মনে মনে ভাবি। ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান সালাকা। আর হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমান থেকে কোনো একটা নির্ধারিত গজব তোমার উপরে নাজিল করে, তোমার এই বাগানের উপরে নাজিল করে সব কিছু নিঃশেষ করে দিবেন। ফাতুসবিহা সাঈদান জালাকা, এমন ভাবে নিঃশেষ করে দিবে যাতে করে দেখা যায় মরুভূমির একটা প্রান্তর। এমন ভাবে নির্ধারিত একটি গজব এসে তোমাকে ধ্বংস করে দিবে। আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতিআ লাহু তালাবা, অথবা এই বাগানের মধ্যে যেই সুন্দর সুন্দর নহরগুলো আছে, আল্লাহ পাক তোমাকে যেই সুন্দর সুন্দর নহরগুলো দান করেছেন, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই নহরের পানিগুলো একেবারে তলদেশে নিয়ে নহরকে একেবারে খটখটা শুকনা বানায়া দিবে, বাগানকে একবারে শুকায়া দিবে। ফালান তাসতাতিআ লাহু তালাবা, যখন আল্লাহ পাক এই কাজটা করবে যে পানি একেবারে তলদেশে নিয়ে শুকায়া ফেলবে, তুমি শত চেষ্টা করেও খুঁজে পানির হদিশ খুঁজে পাবা না। ওয়া উহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাচক্রে ওই ধনী ব্যক্তির বাগানটা রাত্রিবেলায় একটা আসমানি গজব নাজিল করে তার সমস্ত সম্পদগুলো ধ্বংস করে দিলেন। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ঢলতে ঢলতে ওই ব্যক্তি বাগানের দিকে গেল, বাগানের দিকে যায়া দেখে তার বাগানের আর কিছুই নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। দুই হাত এইভাবে কসলাইতেছে আর বলে وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها। সকালবেলা ঘুম থেকে উঠে হাত কসলাইতেছে আর বাগানের দিকে গিয়ে বলে, হায় আফসোস, হায় আফসোস, কিসের জন্য এই টাকাগুলো খরচ করছিলাম, এত নাজ নেয়ামত কেন বানাইলাম, সব তো ধ্বংস হয়ে গেল, আমার নাজ নেয়ামত সব ধ্বংস হয়ে গেল। হাত কসলাইতেছে আর বলতেছে, হাত কসলায় আর বলে, এই হাত দিয়ে উপার্জন করা সমস্ত টাকা পয়সা আমি এখানে ব্যয় করছি, কেন করলাম, কেন করলাম। ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া ইয়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। হাত কসলায় আর বলে, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার তো কিছুই রইল না, কেন এগুলো আমি তৈরি করলাম, কেন বানাইলাম, কেন টাকা পয়সা নষ্ট করলাম। এরপরে বলে, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস, আমি যদি আল্লাহ পাকের সাথে নাফরমানি না করতাম, আল্লাহ পাকের সাথে যদি শিরিক না করতাম, তাহলে আমার এই দুর্গতি আসতো না। আমি যদি আল্লাহ পাকের সাথে নাফরমানি না করতাম, আত্মগর্ব না করতাম, অহংকার না করতাম, নিজের সাথে আল্লাহকে শরীক না করতাম, তাহলে আল্লাহ পাক আমার এই সম্পদগুলো কি করতেন না, ধ্বংস করতেন না। আফসোস করতেছে, হাত কসলাইতেছে আর এই কথাগুলো বলতেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করা থেকে বিরত থাকার কথা বলছেন। সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ নষ্ট করার মালিককে। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মানুষকে ধনী বানাইতে পারে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক মানুষকে ফকির বানাইয়া দিতে পারে। মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, ইজ্জত ছিনায়া নেওয়ার মালিকও আল্লাহ। এই জন্য ইজ্জতের বড়াই দেখায়া, আত্মগর্ব দেখায়া, ওই যে কাফেররা নবীজির কাছে এসে বলছিল যে এই 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 সমস্ত লোকদেরকে একটু দূরে সরায়া আমাদের
আমাদেরকে যদি একটু চান্স দিতা তাহলে হয়তো আমরা চিন্তা ভাবনা করে দেখতাম, তোমার কথাগুলো বোঝার চেষ্টা করতাম। আল্লাহ পাকের কাছে পছন্দ হয় নাই, নবীজিকে বলছেন ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করেন তাদের উপরে যারা সকাল সন্ধ্যা আপনার রবের কাছে পৌঁছার জন্য, আপনার রবের নিকটবর্তী হওয়ার জন্য সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল আলে ব্যস্ত থাকে। আল্লাহ পাক ওই তাদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃষ্টান্ত তুলে আনছেন। তারা ধনী ছিল দেখে গরিবদেরকে তুচ্ছ করত, তারা ধনী ছিল দেখে গরিবদেরকে তুচ্ছ করত। আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, এই দুই ব্যক্তির ঘটনা সামনে নিয়ে এসে বুঝাইয়া দিলেন যে ধনী হও আর গরিব হও, বিষয়টা এমন না। তুমি ধনী হয়ে যদি আমি আল্লাহ থেকে গাফেল হয়ে থাকো, তোমার সম্পদ নষ্ট করতে আমার এক মুহূর্তও সময় লাগবে না। আর যদি তুমি গরিব হয়েও আল্লাহকে স্মরণ করো, আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে নাজ নেয়ামত দিতেও সময় লাগবে না। 2 নাম্বার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে আমাদেরকে আরেকটি শিক্ষা অর্জনের জন্য বললেন যে উম্মতে মুহাম্মাদি তোমরা এখান থেকে শিক্ষা নাও, সৌন্দর্য বর্ধনের কোনো জিনিস যদি তোমাদের চোখের সামনে পড়ে, কোনো ভালো জিনিস যদি তোমাদের চোখের সামনে পড়ে, তোমরা ওই জিনিস দেখে ওয়াও কি সুন্দর, ওয়াও এত সুন্দর, এগুলো না বলে তোমরা কি বলবা? মাশাআল্লাহ। সুন্দর বাচ্চা শিশু দেখলে কি বলবেন? মাশাআল্লাহ। তার সম্পদ বাড়তেছে দেখলেন, দেখে কি বলবেন? মাশাআল্লাহ। একজন অসুস্থ মানুষকে দেখলেন, দেখে কি বলবেন? মাশাআল্লাহ। কারণ ওই অসুস্থ ব্যক্তির জায়গায় আপনাকেও রাখতে পারতেন। কাকে রাখতে পারতেন? আমাকেও রাখতে পারতেন। দেখবেন যারা বিভিন্ন খামার পরিচালনা করে, খামার নিয়ে যারা গবেষণা করে, চলে, খামারের কাজ করে, নিজে খামারের পিছনে সময় দেয়, সাধারণত খামারের আশেপাশে সবাইকে যাইতে দেয় না, সবাইকে একেবারে ঢালাও ভাবে যাইতে দেয় না। কারণ ওই তাদের মনের ভিতরে থাকে যে না, যদি নজর লেগে যায় আমার খামার শেষ, যদি নজর লেগে যায় খামার শেষ। এই জন্য কারো মুরগির ফার্ম দেখলে আপনি কি বলবেন? মাশাআল্লাহ। মাশাআল্লাহ বললে সে যেই দুর্গতি আসতো তার উপরে আল্লাহ পাক সেটা কাটায় আনেন। আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ। ভবিষ্যতের কাজের জন্য কি বলতে হবে? ভবিষ্যতের কাজের জন্য কি বলতে হবে? ইনশাআল্লাহ। আর সৌন্দর্য বর্ধনের কিছু দেখলে কি বলতে হবে? মাশাআল্লাহ। এই কথাগুলো আমরা মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।